আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি শিং মাছ ভুনা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। প্রথমে আমি শুরুতে দিয়ে দিলাম হচ্ছে কড়াই একদম খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেলে আমি রান্না করি সব সময়। আর দিয়ে দিলাম এখানে হচ্ছে একটা দারচিনি, সাদা এলাচ, তেজপাতা এবং হচ্ছে কিছু জিরা। হালকা একটু গরম মশলা দিলে আর কি শিং মাছটা একটু বেশি ভালো লাগে। আমি দিয়ে দিলাম, অবশ্য গুঁড়া মশলাও ইউজ করবো এখানে। দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি সম্পূর্ণ পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে একদম নরম নরম করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত নরম না হয়। আর পেঁয়াজের ভেতরে একটু আগেই মানে একটু লবণ দিলে পেঁয়াজটা বেশি তাড়াতাড়ি নরম হয়ে আসে, তাই আমি এখানে একটু লবণ দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটা একটু ভাজা করব, একদম নরম হয়ে না আসা পর্যন্ত। আপনারা শিং মাছকে কীভাবে ভুনা করেন অবশ্যই জানাবেন। আমি হচ্ছে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া। এখানে একটু মরিচের গুঁড়াটা আমি একটু পরে দেব, কারণ মরিচের গুঁড়া আগেই দিলে একটা ঝাঁঝালো স্বাদ আসে, আর এই ঝাঁঝালো স্বাদটার জন্য রান্না করতে তেমন ভালো লাগে না। এই জন্য আমি মরিচের গুঁড়াটা একটু পরে দিই। আর এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া আর হচ্ছে কিছু গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়োটা অবশ্যই শিং মাছ ভুনা করতে দিয়ে দেওয়া লাগে, তাছাড়া আসলে মাংসের মতো একটা টেস্ট আসে না। আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। আর এভাবে আমি খুব সুন্দরভাবে আরও একটু ভাজে নেব। এরকম করে পাতলা ঝোল রান্না করলে আসলে খুব ভালো লাগে। আপনারাও শিং মাছ ঘন ঝোলের চেয়ে একটু পাতলা ঝোল করে দেখেন, খুব ভালো লাগবে। আর আমার শিং মাছটা একদম দেশি শিং মাছটা পাতলা ঝোল খুব সুন্দর টেস্ট লাগে। আর এখানে পেঁয়াজটা আমি আর একটু ঝোল দিয়ে খুব সুন্দরভাবে আর একটু ভাজা ভাজা করে নেব। আমি মাছটা এরকম ভুনা করি, মানে শুকনো ভুনা। আজ আমার মেহমানের জন্য, একটা মেহমান, অসুস্থ মেহমানের জন্য আমি রান্না করতেছি, এই জন্য একটু ঝোল রাখবো। তা আমি মাছটা দিয়ে নিলাম। আর এখন মাছগুলো আমি খুব সুন্দরভাবে আগে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে ম্যাগনেট করে রাখে অনেকক্ষণ পর্যন্ত। তারপরও ভিনেগার ধুয়ে রেখেছি। তাছাড়া শিং মাছের কালোগুলো একদম উঠতে চায় না, অনেক কষ্ট হয়, অনেক ঘষাও লাগে। আপনারা অবশ্যই শিং মাছটা কীভাবে কষ্ট হয় ঘষতে জানেন, সাদা তুলতে। তাই আমি এরকম মাখা ভাজা করে নেব আগে। আর আমি এরকম মাখা ভাজা করে শিং মাছটা বেশি খাই, ঝোল একটু কমই দিই, কিন্তু মেহমানদের জন্য রান্না একটা, এই জন্য আমি একটু পাতলা ঝোল করবো। আর দেশি শিং মাছের পাতলা ঝোল আসলে অনেকটা টেস্ট লাগে। আপনারা কীরকমভাবে রান্না করেন? এখানে দিয়ে দিলাম হচ্ছে গরম ঝোল দিলে ঝোলটা আসলে অনেকটা টেস্ট লাগে। এখানে শুধু কাঁচা পানি দিলে একদম পানি লাগবে, তেমন টেস্ট লাগবে না। আপনারা কোনভাবে শিং মাছ রান্না করেন অবশ্যই জানাবেন। আর আমার শিং মাছ রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর রান্নার একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দেবো একটু ধনিয়া এবং জিরা গুঁড়া শেষের পর্যায়ে। আমার শিং মাছ কেমন লাগলো রান্না করা অবশ্যই আপনারা লাইক এবং কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে।